والسارق والسارقة فاقطعوا أيديهما চোর এবং চুরনি যারা তাদের ডান হাত তোমরা কেটে দাও। এই যে চোর এবং চুরনি তাদের ডান হাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেটে দিয়ে বলেন, এটা কি অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর, স্বভাবের চোর যারা তাদের হাত কেটে দিতে হবে। যারা অভাবের চোর তাদের হাত কেটে দেওয়া যাবে নাকি? চুরি করেছে একটু রুটি, চুরি করেছে একটু চাল, অভাবের তাড়নায় ঘরে খাবার নেই, এই জন্য চুরি করেছে, এই লোকটার হাত কাটা যাবে নাকি? না, এই লোকটার হাত কাটা যাবে না। হাত কাটতে হবে কার? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতাউ ইয়াদুস সারিকি ইল্লা ফি রুবঈ দিনারিন ফাসাইদা। সিকি দিনার তার চাইতে বেশি যদি কোনো ব্যক্তি চুরি করে, এই লোকটার ডান হাত কেটে দিতে হবে। প্রথমে যদি চুরি করে তাহলে তার ডান হাত কেটে দিতে হবে, এরপরে যদি চুরি করে তাহলে বাম পা কেটে দিতে হবে, তারপরে যদি চুরি করে তাহলে বাম হাত কেটে দিতে হবে, এরপরে যদি আবার চুরি করে তাহলে তার ডান পা কেটে দিতে হবে। বাংলাদেশের যে এমপি, যে মন্ত্রীরা, এরা যে চুরি করেছে, এরা কি সিকি দিনারের কম না বেশি? বেশি চুরি করেছে। শুধুমাত্র ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা, সেই চুরি করেছে 2000 কোটি টাকা। এই যে সালমান এফ রহমান দরবেশ বাবা 36,000 কোটি টাকা যিনি চুরি করেছেন। এই এস আলম তিনি শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই চুরি করেছে 50,000 কোটি টাকা। এই দরবেশ বাবাকে যখন জেলখানায় রিমান্ডে নেওয়া হলো, তিনি তখন স্বীকার করেছেন যে এস আলম যত টাকা চুরি করেছে তার অর্ধেক পেয়েছে এই শেখ হাসিনার বোন রেহেনা, আর এই শেখ হাসিনা স্বৈরাচার সরকারের ছেলে সজীব অজের জয়। এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার সে নিজেও শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি চুরি করেছে। কথা বলেন, এই শেখ হাসিনা সরকারের যত আমলা, যত কর্মচারী, যত নেতাকর্মী যারা এই চুরির সাথে জড়িত, তাদের শুধু ডান হাত নয়, তাদের হাত, তাদের পা, তাদের সমস্ত কিছু কেটে যদি গুলিস্তানের মোড়ে বসিয়ে দেওয়া হয়, তাহলেই কেবলমাত্র যত অপরাধী আছে বাংলাদেশে সবাই তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে চুরি ডাকাতি হবে না। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কুরাইশ বংশের একজন মহিলা তিনি চুরি করলেন। চুরি করার পরে যখন ধরা খেলেন, তার যখন হাত কাটা যাবে তার এক মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে কুরাইশ বংশের মান সম্মান যাবে। এই জন্য তারা চিন্তা করলেন যে একটু বিচারটা শিথিল করা যায় কিনা। কিন্তু কে যাবেন আল্লাহ রাসূলের কাছে? কোন সাহাবী যেতে সাহস করতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, হযরতে যায়েদ ইবনে হারেসা। এই যায়েদের একটা সন্তান ছিল যার নাম ওসামা। এই সন্তানটাকে আমার রাসূল নিজের নাতির মতো ভালোবাসতেন। এই যায়েদ ওসামাকে সাহাবায়ে কেরাম এরকমভাবে বলে পাঠাইলেন যে দাদার কাছে গিয়ে এটা বলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলা হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বললেন, কুরাইশ বংশের মহিলা কেন আমার সন্তান যদি ফাতেমা চুরি করত, আমি তার হাত কেটে দিতে 1 সেকেন্ডও আমি দেরি করতাম না। এই ছিল আমার রাসূলের বিচার।